নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমার ছাদ বাগানের যে জবা গাছগুলো রয়েছে তার মাটিগুলো এতটাই শক্ত হয়ে গেছে যে দেখুন বন্ধুরা, আমি আঙুল ঢুকাচ্ছি কিন্তু ঢুকতে চাইছে না। তো বন্ধুরা, এতে একটা সমস্যা কি হচ্ছে যে আমি যখন গাছে কোনো জল দিচ্ছি বা সার দিচ্ছি সেগুলো গাছের গোড়া পর্যন্ত পৌঁছাচ্ছে না ঠিক মতো করে, সেগুলো সাইড দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি এই জবা গাছগুলোর সবকটার মাটি খুঁড়ে দেবো, আর খুঁড়ে দিয়ে এমনভাবে এটাকে মাটিগুলো বসিয়ে দেবো যাতে আমি জল দিই বা সার দিই, যাই দিই, লিকুইড সার দিই বেশিরভাগ আমি। তো সেগুলো যেন বেরিয়ে না চলে যায়, সেগুলো যেন ওখানে থেকে যায়, প্লাস রুটটা আস্তে আস্তে ওটা অ্যাবজর্ব করে নেয়। তো বন্ধুরা দেখুন, মাটিটা খুঁড়ে দিয়ে আমি কত সুন্দর করে মাটিগুলোকে গোড়ার উপরে দিয়ে একটা সুন্দর একটা সামনে একটা গর্তর মতো করে দিচ্ছি যাতে জলটা ওর মধ্যেই থেকে যায়। বন্ধুরা, এইটা হচ্ছে আমার আরেকটা জবা গাছ। দেখুন বন্ধুরা, এই গাছটাও মাটিটাও খুব শক্ত হয়ে গেছিলো, তাই এটাকেও খুঁড়ে দিচ্ছি আমি। আর দেখুন বন্ধুরা, খুঁড়ে দেওয়ার ফলে কত গোড়া বেরিয়ে এসছে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এতে কি হচ্ছে যে মাটিটা খুঁড়ে দিলে কি হবে যে গোড়াগুলো যেগুলো ছিঁড়ে যাচ্ছে সেগুলো নতুন নতুন গাছ আরও গোড়া ছাড়বে, তাতে সেই গোড়াগুলো খুব ভালোভাবে নিউট্রিশনস অ্যাবজর্ব করতে পারবে, প্লাস আপনার রুটে অক্সিজেনও যাবে। ঠিক আছে, গোড়াতে অক্সিজেনও যাবে। তো বন্ধুরা, টাইম টু টাইম যে কোনো গাছের গোড়াটা খুঁড়ে দেওয়া খুবই দরকার থাকে। দেখুন বন্ধুরা, এই জবা গাছটার গোড়াটা মাটিটা কতটাই এঁটেল মাটি দেখতেই পাচ্ছেন, আমার খুরপির মধ্যে মাটিগুলো লেগে যাচ্ছে। তো বন্ধুরা, এতে অ্যাকচুয়ালি কী হয়েছে, যখন আমি এই গাছটা লাগিয়েছিলাম আমি এই মাটিটা শুধু ডাইরেক্ট মাটিতেই লাগিয়ে দিয়েছিলাম, কোনো এর মধ্যে না কোকোপিট দিয়েছি না বালি দিয়েছি, কিছুই দিইনি। তো তার ফলে এই এঁটেল মাটিতে আমার সমস্যা কী হচ্ছে যে জল খুব অ্যাবজর্ব করে রাখছে। তো খুব শীঘ্রই বন্ধুরা আমি এই গাছের রিপোর্টিং করব, বর্ষাকালটা পেরোলেই আমি রিপোর্টিং করব। তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুরা। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।